खुदा का प्यार मिला है। यीशु का लहू मुझे छू गया है, छू गया है, छू गया है। यीशु का लहू गया मुझे छू, गया मुझे छू। रहमतों वाला लहू यीशु का कुबतों वाला, लहू यीशु का रहमतों वाला, लहू यीशु का कुबतों वाला। गिरते हुओं को लहू ने संभाला, तारीखियों ने किया है उजाला। ऐसा है लहू यीशु का लहू, सारी बरकतें देता है लहू, देता है लहू। मददगार यीशु ने दिया है, मसाह हमें पाक रूह से किया है। हमको मददगार यीशु ने किया है, मसाह हमें पाक रूह से किया है। अब ना उदासी है ना दर्द कोई, प्याला शिफा का हमने पिया है। अब दी जिंदगी, अब दी खुशी, रोशनी हमें रूह से मिली, रूह से मिली। रूह खुदा का प्यार मिला है, यीशु का लहू मुझे छू गया है। रूह खुदा का प्यार मिला है, यीशु का लहू मुझे छू गया है। छू मुझे छू, पाक रूह मुझे छू, छू मुझे छू, पाक रूह मुझे छू, रूह पाक रूह
হ্যাপি সাবাত। আসুন আমরা শাস্ত্রে যাবার আগে আমরা ঈশ্বরের চরণতলে নত হই। প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি তোমার এই পবিত্র বিশ্রামবারে তুমি আমাকে তোমার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছ। প্রভু, আমি পাপী দাবী অদম দাস, তুমি আমার পাপ সকল ক্ষমা করো। যে রক্ত তুমি কালভারি ক্রুশের উপরে ঝরিয়েছিলে সেই রক্ত দিয়ে আমাকে শুদ্ধ করো এবং তোমার পবিত্র আত্মা আমাকে পরিচালনা করো, যেন তোমার আত্মায় পূর্ণ হয়ে আমি যেন চলতে পারি, যেন তোমার মহিমা করতে পারি। এই মুহূর্তে যা কিছু বাক্য করবো আমার জ্ঞানে আমার বুদ্ধিতে নয়, বরং তোমার পবিত্র আত্মার শক্তিতে আমাকে ব্যবহার করো, যেন সহজ সরলভাবে তোমার বাক্য যেন তুলে ধরতে পারি, যেন প্রত্যেকের অন্তর হৃদয়কে যেন তা স্পর্শ করে, প্রত্যেকের অন্তর হৃদয়কে যেন পরিবর্তন করে। সর্বোপরি তোমাকে যেন গৌরবান্বিত করতে পারি। প্রভু, শেষ প্রাণ দান করো। প্রভু, তুমি সাথে থেকো, তোমার বাক্য দিয়ে আমাদেরকে করে তোলো। প্রার্থনা প্রভু যীশু তোমার পবিত্র নামে চাই, আমেন। ঈশ্বরের এই পবিত্র বিশ্রামবারে আপনাদের সকলকে স্বাগতম জানাই, আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর বিশ্রামবারে আমাকে তার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছে। গতকাল আমি একটা সিনেমা দেখছিলাম। সিনেমাতে দেখছিলাম যে একটি যে নায়িকা, সে প্রচণ্ড অহংকারী। নায়কের কিছু নেই, নায়ক নিঃস্ব, তার কাছে কিছু নেই, কিন্তু নায়িকা পয়সা প্রতিপত্তি এত ছিল যে সে অহংকারে তার স্বামীকে পর্যন্ত পাত্তা দিত না। তো সেই স্ত্রীলোকটি, মানে যে নায়িকা, শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ল, তাকে যে স্বামীকে সে তুচ্ছ তাচ্ছিল্য করছিল তার কাছেই তাকে আসতে হয়েছিল এবং তার কাছে নত হতে হয়েছিল উদ্ধার পাবার জন্য। সুতরাং অহংকার, এমনি বাংলায় কথা আছে না, অহংকার পতনের মূল। আর যে নায়িকার প্রচুর প্রতিপত্তি ছিল, প্রচুর সামর্থ্য ছিল, প্রচুর ছিল, কিন্তু তার মধ্যে ছিল অহংকার, তাই সে তার স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করত। আর যার জন্য তার একটা দিন এমন এলো যে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল তারই ওপর তাকে নির্ভর করতে হয়েছিল। তো আজকে আমরা শাস্ত্রের মধ্যে দিয়ে দেখব যে অহংকার করলে আমাদের জীবনে কি হতে পারে। কারণ এমনি বাংলাতে কণার বচনে আছে, অহংকারই হচ্ছে পতনের মূল। আজ আমরা শাস্ত্র পাঠের মধ্য দিয়ে আমরা সেটা দেখব। বলছে হিতোপদেশ 11 অধ্যায় 2 পদে বলছে, অহংকার আসিলে অপমানও আইসে, কিন্তু প্রজ্ঞায় নম্র দিকে সহচারী। বলছে যদি তোমার মধ্যে অহংকার আসে, তাহলে তোমার অহংকার যদি আসে তোমার অপমানও আসবে, কিন্তু প্রজ্ঞাই হচ্ছে নম্র দিকের সহচরী। সুতরাং আজ আপনি যে জিনিসের ওপর অহংকার করছেন, আগামী দিনে সেই জিনিসের মাধ্যম দিয়ে আপনাকে অপমানিত হতে হবে। তাই ঈশ্বর যাকে যাই দিয়ে থাকুক না কেন, যার যত প্রাচুর্যই থাকুক না কেন, কখনো কোনো পরিস্থিতিতে কোনো অবস্থায় আমরা যেন অহংকার না করি। আপনাকে হয়তো খুব ভালো অনেক সম্পত্তি দিয়েছে, আপনাকে হয়তো অনেক প্রতিপত্তি দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক ভালো বাড়ি দিয়েছে, আপনাকে হয়তো কোনো ভালো জ্ঞান দিয়েছে, ভালো বুদ্ধি দিয়েছে, আপনার হয়তো অনেক প্রচুর, আপনার গানের কণ্ঠ খুব সুন্দর, কিন্তু কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে যেন আমরা অহংকার না করি। কারণ যা কিছু দিয়েছে আমার ছিল না, প্রভু আমাকে দিয়েছে। সুতরাং আমরা যদি ভয়ে ভক্তিতে চলি, নম্র অবস্থায় চলি, তাহলে কোনো দিন আমাদের বিপদ আসবে না। কিন্তু যদি আমরা অহংকার করি কোনো কিছুতে, তাহলে কিন্তু ওই স্ত্রী লোকটির মতন আমাদেরও একদিন পতন হবে। আমরা একটা কাহিনীর মধ্যে দিয়ে আজকে আমরা দেখব যে অহংকার মানুষের কেমন পতনের কারণ হয়ে যায়। আমরা দেখব গণনা পুস্তক 12 অধ্যায় 1 থেকে আমরা পড়ব। বলছে মোশি যে কুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়েছিলেন, তাহার নিমিত্তে মরিয়ম ও হারন মোশির বিপরীতে কথা কহিতে লাগিলেন, কেননা তিনি এক কুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন। তাহারা কহিলেন, সদাপ্রভু কি কেবল মোশির সহিত কথা কহিয়াছেন, আমাদের সহিত কি কহেন নাই?
আর এই কথা সদাপ্রভু শুনলেন। মসি একজন কুশিয়া স্ত্রীকে বিবাহ করেছিলেন। মসি হচ্ছে ইহুদিদের নেতা। ইসরায়েল জাতিকে উদ্ধারের জন্য ঈশ্বর মসিকে ব্যবহার করেছিলেন। আর হারুন আর মরিয়মকে তারই ভাই বোন। এবং এই যে হারুনকে ঈশ্বর লাঠি দিয়েছিল, একটা যষ্টি দিয়েছিল, যেটা ছুঁড়লে সাফ হয়ে গেছিল, এবং যে লাঠির আঘাতে সমুদ্র দুভাগ হয়ে গেছিল, যে লাঠির আঘাতে জল রক্তের মতন লাল হয়ে গেছিল, যে লাঠির আঘাতে পাথর থেকে জল বেরিয়েছিল, মসিকে সাহায্যের জন্য ঈশ্বর হারুনকে ব্যবহার করেছিল। এবং হারুনের মাধ্যম দিয়ে হারুনের যষ্টি বলা হতো। আমাদের পবিত্র ধর্মধামে যে সিন্দুক ছিল, সেই সিন্দুকের মধ্যে যেমন 10 আজ্ঞা ছিল, মান্নাধারী ঘর ছিল, আর সাথে সাথে ছিল হারুনের যষ্টি। এই হারুনের মাধ্যম দিয়ে ঈশ্বর কাজ করেছিলেন। এই হারুন আর মরিয়ম তারা অনেক ঈশ্বরের আশ্চর্য কাজ করেছিলেন। আর তারা যখন দেখলো যে মসি একটা অন্য জাতের স্ত্রীকে ব্যবহার করে বিয়ে করেছে, তখন তার বিরুদ্ধে কী করলো? বচসা করতে লাগলো, ঝগড়া করতে লাগলো, তর্ক করতে লাগলো। মসি করেন, ঝগড়া মানে দুপক্ষের হবে, কিন্তু তারা বচসা করতে লাগলো। হ্যাঁ, মসি নিজেকে কি ভাবে? সে নিজেকে কি বিরাট বড় ভাবে নাকি? ঈশ্বর কি ওকে দিয়ে কাজ করে ইসরায়েল জাতিকে বার করে এনেছে? ঈশ্বর কি ওকে দিয়ে কাজ করিয়েছে? ঈশ্বর কি আমাদেরকে ব্যবহার করেন নাই? এরকম অহংকার তাদের মধ্যে চলে এসেছিল। 3 পদে বলছে, ভূমণ্ডলস্থ মনুষ্যদের মধ্যে সকল অপেক্ষা মসি লোকটি অতিশয় মৃদুশীল ছিলেন। ভূমণ্ডলস্থ লোকেদের মধ্যে মসি ছিলেন অতিশয় মৃদুশীল। আপনারা যারা শুনছেন, আপনারা নিশ্চয়ই জানেন, মসিকে যতটা মৃদুশীল বলা হচ্ছে, যতটাই নম্র বলা হচ্ছে, ততটা আমার মনে হয় না তার আগে চিন্মী ছিলেন। পরিবর্তন হয়েছেন। কারণ যখন তিনি ফারাওয়ের রাজপ্রাসাদে মানুষ হয়েছিলেন, রাজপালঙ্কে শুতেন, রাজভোগ খেতেন, রাজার মতন তিনি জীবনযাপন করতেন, রাজকুমারের মতন, তখন দুজন ইসরায়েলীয় ঝগড়া করছিল, তাদের মধ্যে তিনি মিটমাট করে দিয়েছিলেন। কিন্তু যখন একজন ইসরায়েল ও একজন মিশরীয় ঝগড়া করছে, মসি গিয়ে মিশরীয়র মাথায় আঘাত করে সেই মিশরীয়কে মেরে দিয়েছিলেন। পরে রাজা যখন জানতে পারল, মসিকে মারবার জন্য উঠে পড়ে লাগলো, এবং সেই মসি সে প্রান্তরে চলে গেছিল এবং জিত্রর ওখানে সে ছিল, জিত্রর বাড়িতে। জিত্র মসির শ্বশুর, এবং বহু বছর সেখানে সে ছিল। এবং যে কিনা রাজপ্রাসাদে ছিল, যে কিনা রাজার খাবার খেত, রাজভোগ খেত, রাজপালঙ্কে শুতো, সে সেখানে পশু চড়াতো, চাষবাস করত। ঈশ্বর তাকে বাস্তবের মাটিতে নামিয়ে নিয়ে এসেছিল। এবং আমার মনে হয় যত বছর জিত্র ওখানে ছিল, ঈশ্বর মসিকে তৈরি করেছিল ভালো নেতা হিসাবে। পরে যখন সে নম্রতার শিক্ষা নিল, তারপরে তাকে ইহুদিদের নেতা হিসাবে ঈশ্বর মসিকে ব্যবহার করেছিল। কারণ ঝোপের মধ্যে ঈশ্বর আগুনের মাধ্যম দিয়ে মসির সঙ্গে কথা বলেছিল, জুতো খুলে আমার কাছে এসো, আমি তোমাকে ইসরায়েল জাতিকে উদ্ধারের জন্য ব্যবহার করতে চাই। তো ঈশ্বর তাকে সান্ত্বনাও দিয়েছিল। মসি বলেছিল, আমি তো সাধারণ মানুষ, আমি তোদলা। তখন ঈশ্বর হারুনকে নিতে বলেছিল। তো এই হারুন মসির সঙ্গে ঈশ্বরের আশীর্বাদে অনেক আশ্চর্য কাজ করেছিল। তো এই মসি তখনই মৃদুশীল হয়েছিল, আর যার জন্য ঈশ্বর তাকে তার জাতির নেতা হিসাবে মসিকে নির্বাচন করেছিলেন। কিন্তু হারুন আর মরিয়ম তাদের মধ্যে তাদেরকে ঈশ্বর ব্যবহার করেছিল, এবং তারা ঈশ্বরের কাজ করতে, ইসরায়েল জাতির মধ্যে কাজ করতে করতে তারাও ভাবতে শুরু করে দিয়েছিল যে মসি ও সবাইকে ঈশ্বর একইভাবে ব্যবহার করতে চাইছে। কিন্তু কাহিনী এর পরে 4 পদে বলছে, পরে সদাপ্রভু হঠাৎ মসি, হারুন ও মরিয়মকে কহিলেন, তোমরা 3 জন বাহির হইয়া সমাগম তাম্বুর নিকটে আইস। তাহারা 3 জন বাহির হইয়া আসিলেন।
তখন প্রভু মেঘস্তম্ভে নামিয়া তাম্বুর দ্বারে দাঁড়াইলেন এবং হারন ও মরিয়মকে ডাকিলেন, তাহাতে তারা উভয়ে বাহির হইয়াছিলেন। তখন সদাপ্রভু, আমরা এটা দেখতে পাই, দুই পদে দেখতে পাই, যখন মরিয়ম হারন বলছে যা মসির সঙ্গে কি ঈশ্বর কথা কয়েছেন, আমাদের সঙ্গে কথা কয়েননি, এই কথা সদাপ্রভু শুনেছিলেন। তারপরে বলছে মসি খুব মৃদুশীল ছিলেন, তার মানে মসি তাদের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক বা বচসা করেনি, মসি চুপচাপ ছিলেন। তখন সদাপ্রভু কী করলেন, মসি, হারন আর মরিয়মকে ডাকলেন, দেখে তাদেরকে সমাগম তাম্বুর নিকটে ডাকলেন। আর তাদের তিনজনের মধ্যে থেকে প্রভু মরিয়ম আর হারুনকে ডাকলেন, তারা তাম্বুর বাইরে বেরিয়ে এলো, মরিয়ম আর হারুন। তিনি তখন কহিলেন, 6 পদে বলছে, তোমরা আমার বাক্য শুনো, তোমাদের মধ্যে যদি কেহ ভাববাদী হয়, তবে আমি সদাপ্রভু তাহার নিকটে কোনো দর্শন দ্বারা আপনার পরিচয় দিব, স্বপ্নে তাহার সহিত কথা কহিব। বলছে তোমাদের মধ্যে যদি কেউ ভাববাদী হয়, তাহলে আমি দর্শন দেবো, কোনো ভাবনা দেবো, কোনো চিন্তা দেবো, বা স্বপ্নে তোমার সঙ্গে কথা বলবো। কাদেরকে বলছে এই কথা? মরিয়ম আর হারুনকে। আমার দাস মসি তদ্রূপ নয়। ঈশ্বর হারুন আর মরিয়মকে দেখিয়ে দিল মসির স্থান ঈশ্বরের কোথায়, এবং হারুন আর মরিয়মকে বলছে আমার দাস মসি তদ্রূপ নয়, সে আমার সমস্ত বাটির মধ্যে বিশ্বাসের পাত্র। বাস্তবিকই তিনি বিশ্বাসের পাত্র ছিলেন, আর ঈশ্বর সঠিক লোককে, সঠিক ব্যক্তিকে নেতা হিসাবে মনোনীত করেছিলেন। এবং তিনি বলছেন তাহার সহিত আমি সম্মুখে হইয়া কথা কই, তার সঙ্গে আমি সামনাসামনি কথা বলি, গূঢ় বাক্য দ্বারা নয়, কিন্তু প্রকাশ্যরূপে, কোনো নিগুড় তত্ত্ব দিয়ে নয়, প্রকাশ্যরূপে পরিষ্কারভাবে তার সঙ্গে কথা বলি। আর সে সদাপ্রভুর মূর্তি দর্শন করবে। অতএব আমার দাসের প্রতিকূলে, মসির প্রতিকূলে কথা কইতে তোমরা কেন ভীত হইলে না? বলছে আমার দাস মসির বিপরীতে কেন তোমরা কথা বললে? তোমরা ভাববাদী হতে পারো, তোমাদেরকে আমি দর্শনে বা স্বপ্নে কথা বলতে পারি, তোমাদের মাধ্যমে আমি আলোকেই কাজ করতে পারি, কিন্তু আমার দাস মসি সেরকম নয়। তার সঙ্গে আমি সামনাসামনি কথা বলি, এবং কোনো রকম গোপন কথার মাধ্যম দিয়ে নয়, সাংকেতিক কথার মাধ্যম দিয়ে নয়, প্রকাশ্য রূপে তার সঙ্গে কথা বলে। তোমরা কেন তার বিরুদ্ধে কথা বললে? আজ আপনারা যেখানেই কাজ করুন না কেন, সে কোনো কোম্পানিতে হতে পারে, কোনো কাজের জায়গায় হতে পারে, বা আপনার পাশে লিডার যারা রয়েছে, নেতাবর্গ যারা রয়েছে, বা আপনার মণ্ডলীর যারা রয়েছে, হতে পারে আপনার কাজের অবদান আছে, হতে পারে আপনি অনেক কিছু করেছেন, কিন্তু লিডার হিসেবে যাকে মনোনয়ন করা হয়েছে, তাকে লিডার হিসেবে যেন আমরা যোগ্য সম্মান দিই, যেন না বলি আমি করেছি তাই হয়েছে, আমি এটা করতে পারি, আমি কেন এ করব না। যেরকমভাবে মরিয়ম আর হারুন মসির বিরুদ্ধে লেগেছিল, তাদের মধ্যে অহংকার এসেছিল। তাদের মধ্যে কী অহংকার এসেছিল? মসি যা করেছে আমরাও করেছি, মসিকেও যেমন ঈশ্বর ব্যবহার করেছে আমাদেরকেও ঈশ্বর ব্যবহার করেছে। কিন্তু ঈশ্বর সামনাসামনি হারুন আর মরিয়মকে দেখে মেঘস্তম্ভের মাধ্যম দিয়ে তাদের স্থানটা দেখিয়ে দিল। তাদের স্থান, ঈশ্বর তাদের সঙ্গে বড় জোর স্বপ্নে কথা বলবে, কিন্তু মসি তা নয়। মসি ঈশ্বরের সবথেকে কাছের জন, সবথেকে বিশ্বাসের জন, এবং তার সামনে সামনাসামনি রূপে, প্রকাশ্য রূপে তিনি কথা বলেন। তাই ঈশ্বর বলছে তোমরা কেন তার বিরুদ্ধে কথা বললে, কেন তোমরা ভয় পেলে না? তারপরে ফলে তাহাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। সদাপ্রভু তাদের উপর রেগে গেল। কেন? কারণ তারা অহংকার করেছিল। তার লিডার নম্র ছিল বলে তার উপরও অহংকার করে, তারা মনে করছেন আমরাই সব কিছু করতে পারি, আর তিনি রেগে চলে গেলেন। কিন্তু তাম্বু হইতে যখন সদাপ্রভুর মেঘ সরে গেল, তখন
মরিয়মকে দেখা গেল কুষ্ঠে ভরে গেছে। 10 পদে বলছে, আর দেখো মরিয়মের হিমবৎ কুষ্ঠ হইয়াছে। তো আজ আমরা শুরুতেই আমি একটা সিনেমার মাধ্যমে বলেছিলাম যে স্ত্রীর প্রচুর পয়সা, তার বাবার প্রচুর সম্পত্তি, কিন্তু স্বামীর কিছু ছিল না বলে তার স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল। কিন্তু একটা দিন হলো স্ত্রী নিঃস্ব হয়ে গেছে, স্বামী তখন তাকে উদ্ধার করছে। বাংলায় কথা আছে, অহংকারী পতনের মূল। সুতরাং মোশি, হারুন, মরিয়ম এদের তিনজনকে ঈশ্বর ব্যবহার করেছিল, কিন্তু হারুন মরিয়ম ভেবেছিল যে মোশি ওরা সব একই জায়গায়, কিন্তু ঈশ্বর হয়তো একইভাবে ব্যবহার করতো যদি তারা যদি সমানভাবে সবাইকে ভাবতো। কিন্তু তারা বলতে লাগলো, হ্যাঁ মোশির সঙ্গে একা কথা বলবে, আমাদের সঙ্গে মোশি ইচ্ছা মতন কাজ করবে, আমাদের সঙ্গে ঈশ্বর কথা বলেনি। এই যে অহংকার, এই অহংকার মরিয়মের কুষ্ঠ এনে দিয়েছিল। তো আজ যদি আপনারা কোনো লিডারের বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে যদি অহংকার করেন, যদি মনে করে আপনি আপনার ক্ষমতায় বড় হয়েছেন, আপনি এ করেছেন, আপনি পারেন, আপনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এবং ঈশ্বর আপনাকে শাস্তিও দিতে পারে। তো যেরকমভাবে মরিয়মকে শাস্তি দেওয়া হয়েছে। তারপরের ঘটনা কি আছে? হারুন মরিয়মের দিকে মুখ ফিরাইলেন, আর দেখো তিনি কুষ্ঠান। তখন হারুন মোশিকে কহিলেন, হায় আমার প্রভু, বিনয় করি পাপের ফলে আমাদিগকে দিবেন না। এই বিষয়ে আমরা নির্বোধের কর্ম করিয়াছি, এই বিষয়ে পাপ করিয়াছি। যে হারুন মোশিকে নিজের লেভেলে ভাবছিল, নিজের সমান ভাবছিল, সে তখন মোশিকে কি বলে সম্বোধন করছে? প্রভু বলে। প্রভু বলে। আর কি বলছে? বিনয় করি পাপের ফল আমাদেরকে দিবেন না, এই বিষয়ে আমরা নির্বোধে কর্ম করেছি, ক্ষমা করুন। আর মোশি যেহেতু নম্র ছিল, মৃদুশীল ছিল, তাই মোশি 13 পদে বলছে, সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিলেন। সত্যি কত ভালো লিডার। অনেক সময় লিডাররাও বলে, হ্যাঁ বেশ হয়েছে, তুই যেমন আমার বিরুদ্ধে লেগেছিস, কিন্তু না, মোশি সত্যিই বাস্তবিক মৃদুশীল ছিলেন, নম্র ছিলেন। তাই তিনি ক্রন্দনের সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, বিনয় করি ইহাকে সুস্থ করো। তখন ঈশ্বর মোশিকে কহিলেন, যদি ইহার পিতা ইহার মুখে থুতু দিত, তাহলে কি 7 দিন লজ্জিত থাকতো না? 7 দিন পর্যন্ত শিবিরের বাইরে রুদ্ধা থাকুক, তৎপরে পুনর্বার ভিতরে আনিতে হইবে। 7 দিন এই শাস্তি তার উপরে থাকবে। তাহাতে মরিয়ম 7 দিন শিবিরের বাইরে রইলেন, কারণ কুষ্ঠ হলে কখনো গ্রামের মধ্যে ঢোকার অনুমতি ছিল না। 7 দিন বাদ যাবৎ মরিয়ম ভিতরে আনিতা না হইলে তাবৎ লোকেরা যাত্রা করল না, ওইখানেই তাঁবু খাটিয়ে তারা রইল। আর মরিয়ম যেখানে মানুষরা তাঁবু খাটিয়েছিল তার থেকে অনেকটা দূরে নির্জনে ছিল। 7 দিন বাদ তারপর মরিয়ম কুষ্ঠ থেকে মুক্ত হলো। তাই এখানে যতজন আপনারা এই ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনার হতে পারে অনেক সম্পত্তি থাকতে পারে, হতে পারে অনেক সম্পদ থাকতে পারে, হতে পারে অনেক অর্থ থাকতে পারে, হতে পারে অনেক জ্ঞান থাকতে পারে, হতে পারে আপনার গানের কণ্ঠ খুব সুন্দর, হতে পারে আপনি খুব ভালো প্রচারক, হতে পারে আপনি বিরাট বড় একজন বস। যেই হন না কেন, অহংকার করবেন না। আজ ইসরায়েলের প্রথম রাজা যে ছিল শাউল, তার পতনের কারণ কী ছিল? তার অহংকার। তার পতনের কারণ ছিল তার অহংকার। নবুখাদনেছর ব্যাবিলনের রাজা, তাকে ঈশ্বর 1 বছর আগে সাবধান করে দিয়েছিল, যদি তোমার মধ্যে অহংকার আসে তুমি পশুর মতন হয়ে যাবে। 12 মাস বাদ ছাদে ঘুরতে ঘুরতে নবুখাদনেছর বলছে, হ্যাঁ এই সেই বাবিল যা আমি আমার ক্ষমতায় তৈরি করেছি। সঙ্গে সঙ্গে সে পশুর মতন হয়ে গেল, পাগলের মতো, তাকে চেন দিয়ে বেঁধে রাখা হতো। সুতরাং কখনো অহংকার করবেন না। অহংকার করলে পতন আসবে। কিন্তু যদি সদাপ্রভুকে ভয় করেন, নম্র হয়ে চলেন, ঈশ্বর আপনাকে উঁচুতে নিয়ে যাবে। ঈশ্বরের বাক্য বলছে, হিতোপদেশ 22 অধ্যায় 4 পদ,
হিতোপদেশ 22:4 বলছে, নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান ও জীবন। যদি আপনি নম্র হন এবং সদাপ্রভুকে ভয় করেন, আপনি কি লাভ করবেন? ধন লাভ করবেন। আর কি লাভ করবেন? সম্মান লাভ করবেন। সম্মান কাকে বলে? প্রভু যিশু নতুন নিয়মের লুকেতে লেখা আছে, সেখানে আমরা দেখতে পাই প্রভু যিশু আমাদেরকে বলছে তোমরা কখনো সমাজে উঁচু স্থান গ্রহণ করবে না। কারণ হয়তো তোমার থেকে বড় ব্যক্তি যদি কেউ আসে আর সকলের সামনে আপনাকে যদি বলা হয় যে আপনি ওই জায়গা থেকে নেমে ওখানে গিয়ে বসুন, সকলের কাছে আপনি ছোট হয়ে যাবেন। তাই প্রথমেই সমাজে নিচু স্থানটা গ্রহণ করুন। কিন্তু সকলের সামনে যদি আপনাকে ডেকে উঁচু স্থানে বসায়, আপনি সকলের কাছে উঁচু হয়ে উঠবেন। তাই যদি আপনি নম্র থাকেন আর ঈশ্বর যদি আপনাকে উঁচু করে, আপনি সকলের কাছে সম্মানিত হবেন। কিন্তু যদি আপনি নম্র না থাকেন, নিজেকে দেখান, নিজেকে বড় করে দেখান, তাহলে আপনাকে সেই অপমান সইতে হবে, সকলের সামনে আপনাকে পেছনে গিয়ে বসতে হবে। তাই যত আপনি ঈশ্বরেতে রয়েছেন যারা, যত নম্র থাকবেন যে কোনো জায়গায়, ঈশ্বর আপনাকে আরও উঁচুতে নিয়ে যাবে। আর কি? আর আপনি লাভ করবেন জীবন। প্রভু যিশু আমাদেরকে এই শিক্ষা দেন, যদি তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। হ্যাঁ, আমাদের ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হতে হবে। আমরা যতজন প্রভুতে আছি, আমরা যেন কখনো কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে আমরা যেন অহংকার না দেখাই। আজ নয় কাল ঈশ্বর আপনার বিচার করবে যদি আপনি অহংকারী হয়ে ওঠেন। কিন্তু যদি নম্র হন, যদি নত থাকেন, আজ নয় কাল ঈশ্বর আপনাকে উঁচু আসনে নিয়ে যাবে এবং আপনার জয়ী হবে। আজকে আমরা হারন, মরিয়মের মাধ্যম দিয়ে যে শিক্ষা পেল, এই শিক্ষা যেন আমরা জীবনে ধরে রাখতে পারি। আপনি যদি মসির মতন মৃদুশীল হন, নম্র হন, যে যতই আপনার বিরুদ্ধে না লাগুক না কেন, আপনি যদি ঈশ্বরের কাছে তাদের মঙ্গল প্রার্থনা করেন, ঈশ্বর আপনাকে আরও উঁচুতে নিয়ে যাবে। কারণ এখানে দেখতে পাই যে হারন, যে মরিয়ম তার বিরুদ্ধে বচসা করছিল, তাদের দুরবস্থায় যখন হারন মসির কাছে বলছে, হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করো, আমরা নির্বোধের কর্ম করেছি, তখন মসি ক্রন্দনের সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল তার ভাই আর তার বোনের সুস্থতার জন্য। আর এখানে উল্টো দিকে আমরা দেখতে পাই হারন আর মরিয়ম, তারা নম্রতার বিরুদ্ধে তাদের অহংকার দেখিয়েছিল, আর ঈশ্বর তার জন্য তাদেরকে শাস্তি দিয়েছিল। তাই ঈশ্বরের ক্রোধ থেকে যদি বাঁচতে চান, ঈশ্বরের শাস্তি থেকে যদি বাঁচতে চান, আমরা যেন নত নম্র হই। আর যে নত নম্র হবে সে ঈশ্বরকে ভয় করে। আর আবারও পড়ছি হিতোপদেশ 22:4, নম্রতা ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান, জীবন, যা আমাদের প্রত্যেকের জীবনের প্রয়োজন, তা আমরা লাভ করব যদি আমরা নম্র হই এবং সদাপ্রভুকে ভয় করি। ঈশ্বর আপনাদেরকে এই পবিত্র বাক্য দ্বারা আশীর্বাদ করুক। আমেন। প্রভু যিশু, তোমার এই সুন্দর বাক্যের জন্য ধন্যবাদ জানাই। এই বাক্য দ্বারা এখানে উপস্থিত প্রত্যেকটি শ্রোতাকে চেতনা দাও, যেন আমরা সবাই বক্তা বা শ্রোতা শুধুমাত্র হয়ে না থাকি, যেন আমরা কার্যকরী হতে পারি, যেন আমরা নম্রপূর্বক চলতে পারি আর তোমারই মহিমা করতে পারি। প্রভু, তুমি সাথে থেকো। তোমার বাক্য দ্বারা আমাদেরকে চেতনা দাও, গড়ে তোলো, যেন তোমার রাজ্যে যাবার যোগ্য হয়ে উঠতে পারি। এই বাক্য যেন ভুলে না যায়, যেন আমরা নম্র থাকি আর তোমাতেই যেন এগিয়ে যেতে পারি। প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই। আমেন।